মার্কিন নিষেধাজ্ঞা আর পশ্চিমা চাপকে একেবারে তুচ্ছ করে মধ্যপ্রাচ্যের আকাশে এক ভয়ঙ্কর নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে রাশিয়া। নিজের দেশের বিমান বাহিনীর চেয়ে মিত্র ইরানকে অগ্রাধিকার দিয়ে গোপনে যে অস্ত্রের চালান মস্কো পাঠাচ্ছে তা ওয়াশিংটনের ঘুম কেড়ে নেবেই। আমেরিকা এবং তার মিত্রদের সব ধরনের চাপ আর নিষেধাজ্ঞাকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে বন্ধু ইরানের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। তেহরানের আকাশসীমাকে নাগালের বাইরে করে তুলতে এবং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য একেবারে বদলে দিতে রাশিয়ার বৃহত্তম যুদ্ধবিমান কারখানা ইতিমধ্যে কাজ শেষ করেছে প্রায় 20টি অত্যাধুনিক SU-35 এবং SU-35 ফাইটার জেটের। চলতি বছরের শেষ নাগাদ আরও 10টি যুদ্ধবিমান তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সবাইকে অবাক করে দিয়েছে তা হলো নিজের দেশের বিমান বাহিনীর জন্য এই ফাইটার জেটের সরবরাহর হার কমিয়ে দিয়েও ইরানের ফরম্যাস দ্রুত পূরণ করছে মস্কো। এই ঘটনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে কোনো বৈরী পরিস্থিতিতে বন্ধু ইরানকে সামরিকভাবে সাহায্য করতে রাশিয়া ঠিক কতটা মরিয়া এবং প্রস্তুত। রাশিয়ার সামরিক শিল্পের ফাঁস হওয়া একটি গোপন সরকারি নথি অনুযায়ী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মোট 38টি Su-35 যুদ্ধবিমানের একটি বিশাল ফরম্যাস দিয়েছে। আপাতত 20টি বিমান প্রস্তুত হলেও একটি অদৃশ্য বাধার কারণে এগুলো হস্তান্তরে সামান্য সময় লাগছে। জানা গেছে হামদান বিমানঘাটির অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতির কারণেই এই সাময়িক বিলম্ব ঘটছে, যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ যে কোনো ধরনের আতঙ্কে ভুগছেন না। তার মানে এই বাধা যে বেশি দিন টিকবে তা নয়, কারণ ওই ঘাটির পুনর্নির্মাণের কাজ এখন রুশ প্রকৌশলীদের তত্ত্বাবধানে অত্যন্ত দ্রুত গতিতে চলছে। শীঘ্রই এই মারাত্মক অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ইরানের মাটির অবতরণ করবে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চালানটি কেবল নতুন যুদ্ধবিমান যোগ করার বিষয় নয়, বরং ইরানের সামগ্রিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় ধরনের রূপান্তরের সূচনা হতে পারে। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আধুনিক প্রযুক্তি সংগ্রহের সীমাবদ্ধতার কারণে ইরানের বিমান বাহিনীর পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল ছিল। সেই বাস্তবতায় Su-35 এর মতো অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট হলেই আকাশযুদ্ধের দূরপাল্লার নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া, উন্নত রাডার সক্ষমতা এবং আধুনিক অস্ত্র বহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে অনেকেই মনে করছেন। একই সঙ্গে এই প্রকল্পে রাশিয়ার প্রত্যক্ষ অংশগ্রহণ দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করছে বলেও ধারণা করা হচ্ছে। হামদান ঘাটির সংস্কার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানগুলো গ্রহণ, পরীক্ষা, অস্ত্র সংযোজন এবং অপারেশনাল মোতায়েনের প্রস্তুতি শুরু হতে পারে। ফলে এই সাময়িক বিলম্বকে অধিকাংশ পর্যবেক্ষক একটি প্রযুক্তিগত ও অবকাঠামোগত সমস্যা হিসাবে দেখছেন, কৌশলগত কোনো মতবিরোধ হিসেবে নয়। সব মিলিয়ে এই যুদ্ধবিমান সরবরাহ সম্পূর্ণ হলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপরও এর প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। কিন্তু রাশিয়ার এই গভীর সহযোগিতা কেবল Su-35 বিমান তৈরি বা সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর পরিধি অনেক বেশি বিস্তৃত। 2027 সালের মাঝামাঝি সময়ে রাশিয়ার নিজস্ব ফ্রন্ট লাইন ইউনিট থেকে আরও 12টি Su-35 যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ এবং নতুন ক্রুদের প্রশিক্ষণের জন্য প্রায় নিখুঁত বলে বিবেচিত। এমনকি 2030 সালের মধ্যে রাশিয়ার সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের Su-57 ফাইটার জেটও তেহরানের হাতে পৌঁছানোর একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এরই মাঝে পাইলটদের অগ্রিম প্রশিক্ষণের জন্য রাশিয়া ইতিমধ্যে Yak-130 ট্রেনার বিমান এবং অত্যাধুনিক ফ্লাইট সিমুলেটর সরবরাহ করে দিয়েছে ইরানকে। এর অর্থ হলো মস্কো শুধু যুদ্ধবিমান বিক্রি করছে না, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিমান পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধ প্রস্তুতি গড়ে তোলার দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করে দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় আধুনিক ফাইটার জেট কার্যকরভাবে পরিচালনার জন্য দক্ষ পাইলট, প্রশিক্ষিত গ্রাউন্ড ক্রু, উন্নত সিমুলেশন ব্যবস্থা, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা সবকিছুর সমন্বয় প্রয়োজন হয়। রাশিয়া সেই পূর্ণাঙ্গ সহায়তায় ধাপে ধাপে ইরানকে দিতে আগ্রহী বলেই বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে। ভবিষ্যতে যদি Su-57 সরবরাহ বাস্তবে রূপ নেয়, তাহলে তা শুধু ইরানের বিমান বাহিনীর আধুনিকায়নের নতুন অধ্যায় হবে না, বরং দুই দেশের সামরিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে এই সহযোগিতা আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণ, অস্ত্র প্রতিযোগিতা এবং কৌশলগত ভারসাম্যের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। ফলে Su-35, Su-30 SM, Yak-130 এবং সম্ভাব্য Su-57 এই পুরো প্যাকেজকে অনেকে একটি সমন্বিত সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে দেখছেন, যা আগামী কয়েক বছরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে হয়ে উঠতে পারে। এখন একটু পেছনে তাকালে যে ছবিটি সামনে আসে তা সত্যি বিস্ময়কর। ইরান বিমান
বাহিনী এখনও পর্যন্ত যখন ভিয়েতনাম যুদ্ধের আমলের পুরনো এবং জরাজীর্ণ এবং F-5E এবং F-4E বিমানগুলো দিয়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল হামলা চালাতে পারছে, তখন রাশিয়ার তৈরি এই আধুনিক ফাইটার জেটগুলো ইরানের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে Su-35 যুদ্ধ বিমানের প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ পাল্লার আক্রমণ ক্ষমতা ইরানকে বৈরী আকাশসীমার অনেক গভীরে গিয়ে নিখুঁতভাবে অপারেশন পরিচালনার এমন এক সুযোগ দেবে যা এর আগে ইরানের জন্য কল্পনারও বাইরে ছিল। এই দূরপাল্লার ক্ষমতা থাকবে বলেই শত্রুপক্ষ কোনো মুহূর্তে নিজেদের ঘাঁটিতে আঘাত হানার আশঙ্কায় থাকবে। রাশিয়া ও ইরানের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হলে তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় হবে না, বরং মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার বৃহত্তর কৌশলগত সমীকরণেও এর প্রভাব পড়তে পারে। অনেক পর্যবেক্ষক মনে করেন এই সহযোগিতা মস্কো তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মধ্যে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। তবে বিশেষজ্ঞরাও এটিও মনে করে যে সম্ভাব্য যুদ্ধবিমান সরবরাহ বা প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও এসব কর্মসূচির বাস্তবায়ন, সময়সূচি এবং পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতা অর্জন নির্ভর করবে আন্তর্জাতিক সিদ্ধান্ত, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো এবং প্রযুক্তিগত সমন্বয়ের উপর। তাই কোনো অস্ত্র প্ল্যাটফর্ম সরবরাহের খবর প্রকাশিত হওয়ার মানেই তার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে কৌশলগত ভারসাম্য বদলে দেবে এমন সিদ্ধান্তে পৌঁছানো যথাযথ নয়। বিশ্লেষকদের মতে যদি ইরান আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করে এবং সেগুলো সফলভাবে নিজেদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে দেশটির আকাশ প্রতিরক্ষা এবং আকাশ যুদ্ধের সক্ষমতায় উল্লেখযোগ্য ঘাটতি ঘটতে পারে। বিশেষ করে পুরনো বিমান বহরের উপর নির্ভরশীলতার পরিবর্তে নতুন প্রযুক্তির প্ল্যাটফর্ম যুক্ত হলে নজরদারি, প্রতিরোধ এবং আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে আধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতা শুধু প্ল্যাটফর্মের উপর নয়, পাইলটদের প্রশিক্ষণ, অস্ত্র ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনা এবং লজিস্টিক সহায়তার উপর নির্ভর করে। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের প্রতিরক্ষা আধুনিকায়ন স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা পরিকল্পনা এবং সামরিক কৌশলের উপর প্রভাব ফেলে। ফলে সম্ভাব্য নতুন যুদ্ধবিমান সংযোজন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের এবং অন্যান্য প্রতিরক্ষা পরিকল্পনায়ও নতুন মূল্যায়নের কারণ হতে পারে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে বাস্তব মোতায়েন, প্রযুক্তিগত সক্ষমতা এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর। সব মিলে বলা যায় রাশিয়া ইরান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যে আলোচনা চলছে তা শুধু দুটি দেশের সামরিক সম্পর্কের বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল কৌশলগত ভারসাম্য, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ভবিষ্যতে এই সহযোগিতা কতদূর এগোবে এবং বাস্তবে আঞ্চলিক সামরিক সমীকরণ কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর নীতিগত সিদ্ধান্ত, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতার উপর।